স্বামী মারা যাবার পর বহু কষ্ট করে ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছেন মা। শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার পর সেই ছেলে বিয়ে করে বউ ঘরে আনে। এরপর বিধবা মায়ের সম্পত্তি হরফের জন্য ছেলে এবং ছেলে বউ প্রায় প্রতিদিন জুতো পেটা করে জন্ম দেয়নি মায়ের উপর। এমনকি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তার গুণধর শিক্ষক ছেলে। অত্যাচার সহ্য করতে না পেরে এবার থানার দ্বারস্থ অসহায় মা মায়ারানী সাহা। এই মায়ের চোখের জল বাঁধ মানছে না কোনো মতেই। থেকে থেকে ডুকরে উঠছে মায়ের মন। দিন রাত কেঁদে চললেও তার চোখের জল শুকিয়ে যায় না। কেঁদে কেঁদে দু চোখের ফুল ফুলে গিয়েছে। এরপরেও বাঁধ মানছে না। যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, নিজে না খেয়ে যে ছেলের শরীরের হাড় মাংস বলিষ্ঠ হবার জন্য খাইয়ে গেছেন, যে ছেলের হাত ধরে বাড়ির উঠোনে পথ চলা শিখিয়েছেন, সেই ছেলের বলিষ্ঠ ও পুরুষালী হাতের জুতো পেটা খেতে হয়েছে তাকে। বিয়ে করার পর সুন্দরী বউয়ের পালায় পড়ে গলা টিপে হত্যার চেষ্টা করেছিলেন প্রতিনিয়তই। সেই বিধবা মা এখন ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন। মায়ের নাম মায়ারানী সাহা। ২৭ বছর আগে স্বামীকে হারিয়ে দু চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছিলেন তিনি। ছেলে মেয়েকে নিয়ে সংসার সমুদ্রে অকুল পাহাড়ে ভাসছিলেন তিনি। মৃত স্বামীর চাকুরি পেয়ে কোনো মতে সংসারের হাল ধরলেন মায়ারানী সাহা। আর বাকিটা ইতিহাস। বহু কষ্ট করে ছেলে অশোক সাহাকে মানুষ করে গড়ে তুলেছিলেন। মাছলি স্কুলের সরকারি শিক্ষকের চাকুরি পেয়ে বিয়ে করে ঘরে তুললেন সুন্দরী বউ। বিধবা মা তখন সুখের সাগরে ভাসার অপেক্ষা করছিলেন, কিন্তু সুখ যে তার কপালে লেখা ছিল না। বিধবা মায়ের সম্পত্তি ও টাকা পয়সা হরপ করার ধান্দায় শুরু হয় তার উপর অত্যাচার। রানীর বাজার দুর্গানগর এলাকার বাড়িতে মায়ারানীর উপর শুরু হয় অত্যাচার। ছেলে অশোক ও পুত্রবধূ কবিতা শুরু করে অমানসিক ভাবে নির্যাতন। প্রাণনাশের হুমকি চলত সবসময়। সে অত্যাচার চরম আকার ধারণ করে গত ৯ এপ্রিল। যেভাবে তার উপর মারধর শুরু হয় তার বিবরণ শুনে নেওয়া যাক বিধবা মহিলা মায়ারানী সাহার মুখ থেকে। আর যাচ্ছে তা যত গালাগালি। আর হে আইয়া আমার জুতা এক জোড়া আসছিল, জুতা দিয়ে মনে হয় একটা জুতা দিয়ে মনে হয় 50টা বাড়িতে এই জুতারা ছুটতে গেছে, আরেকটা জুতা দিয়ে এই বাইরে বাড়িতে যখন আমি চিল্লা ভালো এরপরে ছুটতে আমি আত্মার এমনি ঠেলা দিছি। এটা তো অবশ। ছেলে ছেলে নাম কি? অশোক শাহ। কি করে? মাস্টারি করে। সরকারি স্কুলে, মাছলি স্কুলে। ওই টাকার লাগিয়া টাকা দিতাম, আমার চাকরি শেষ হচ্ছে, টাকা দিতাম, তারপরে বাড়িটা লিখা দিতাম, এই করতেছে। 3 জনের বাড়িতে তুই পাইবি, মায়া কোনো নিত না, পাইবি তো আগে আমি দিয়ে নামু। বাড়ি যত সুবারি টুবারি আছে ভাইরা সব বেচবো, আমি কিনে বাড়িটা আমার এইটা দুর্গানগর ধরে, দুর্গানগর গরু বাজারটা পারি। অনেকদিন ধরে যন্ত্রণা করে, কিন্তু মারতো আমি দরজা বন্ধ করলে এই দিন আর আমি দরজা বন্ধ করে সুযোগ পাইছি। ছেলের কাছে মায়ের আত্মার থাকে সব সময়, কিন্তু এই ছেলের কাছে কোনো সময় কোনো দাবি রাখেননি। উল্টো ছেলের বিভিন্ন দাবি মেটাতে গিয়ে হিমশিম খেয়েছেন তিনি। কোনদিন তার কাছে 4-5 বাইকের লেগে দরবার করছে, বাইক কিনেছি 85,000 টাকা। এরপরে কইছে আমি আরো টাকা দিতাম, কইছে আমার কাছে নাই। এরপরে আমি 5,000 টাকা রাখা করে গেছিলাম, ভিডিও তারা লয়ে গেছে। এরপরে আমার মায়েরা ধরে আমার গলার হাতটাও লয়ে গেছে। গলার হাতটা আমি দেই না সবসময়, ওই কলকাতা যাও নাইতে শুনছি বউটা প্রায় সময় আমার তো যা জঘন্য গালি গালাজ করে আমার কলে স্নান করতাম দেন। আমি মাইসের বাড়ি গিয়ে স্নান করি, লেট্রিনে যাই, মাইসের বাড়ি গেল মাইসের লোকে কাজা লাগে। ছেলেরা শিখাই দিয়ে আমার যা পাইব তা দিয়ে আমার দিত, দাও দিয়া কুবাইতো। তো সারাটা এটা কাটালা কিরে ইহানো করতো কত মারে কাটামো। কান্না ভরা কণ্ঠে তিনি জানান, মায়েরা ছেলেদের এসব দুর্নীতির কারণে বৃদ্ধাশ্রমে চলে যায়। আক্ষেপ ভরা কণ্ঠে তিনি জানান, এসব ছেলেদের
জন্ম দেওয়াটাও পাপ। যন্ত্রণা এরকম ছেলে থাকুন থেকে এই ছেলেরা আর এই দুর্নীতির কারণে মারা বৃদ্ধাশ্রমে যায় গিয়ে। বৃদ্ধাশ্রমে যায় গিয়া এমন ছেলে জন্ম দেওয়ানো পাপ, এই ছেলের মুখ দর্শনও পাপ। এই সমাজে যাতে তার মতো কষ্ট আর কোনো মায়ের না হয় সেই আকুতি জানালেন তিনি। যে মা ছেলের হাতে মার খায় এমন মায়ের জীবন রাখার চেয়ে না রাখাটাই শ্রেয়। অক্ষণের স্বস্তি আমার যে কোনো সময় আমার মেরে লিতে শাস্তি চাই, অন্য অন্য তার এটি দেখেছেন অন্য অন্য মারা এমন কষ্ট না পায়, চূড়ান্ত শাস্তি। আর আমার যখন আমি তো ছেলের ভিডিও খাইছি, আমার এই জীবনটা দেখে কোনো লাভ। আমার 27 বছর বয়সে আমার স্বামী তো কষ্ট করে ওনারে বিয়ে বাস করেছি, মানে ভিক্ষার মতো। এর কাছে লুয়ে হাতে বাইরে দিছে বাপ, আরেক ভাই আছে বাইরে দিছে। অত্যাচার সহ্য করতে না পেরে এবার আইনের দ্বারস্থ হলেন মা। আইন কোন পথে হাঁটবে তা বলবে সময়। কিন্তু যে মা নিজের ছেলের হাতের জুতো পেটা খায় সেই মায়ের চোখের জল যে কোনো দিনও শুকিয়ে যাবে না তা বলাই বাহুল্য। যতদিন তিনি এই সংসারে বেঁচে থাকবেন ততদিন একটি আক্ষেপ তার কোনো দিনও যাবে না। আর সেটা হলো এমন কুষ্মাণ্ড ছেলেকেই তিনি নিজ গর্ভে ধারণ করেছিলেন দীর্ঘ 10 মাস পর্যন্ত। ক্যামেরায় চুনি দেবের সঙ্গে কুন্তল গোস্বামীর রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।